নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো অ্যাবিস নাইগ্রা, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলে এই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। প্রথমে আসি মাথার সমস্যা। মাথার কি কি লক্ষণ হবে? না, মাথা যদি আপনার গরম হয়, মুখমণ্ডল যদি মুখটা লাল হয়ে যায়, দুপুরের দিকে আপনি যদি ক্লান্ত বোধ করেন এবং রাত্রে আপনি জেগে থাকেন, এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাবিস নাইগ্রা মেডিসিনটি খেতে হবে। দ্বিতীয়ত আছি পাকস্থলীর সমস্যায়। পাকস্থলীর কী ধরনের লক্ষণ হবে? না, পাকস্থলীর যন্ত্রণা দেখবেন খাবার পর হবে। আপনি কোনো কিছু খেয়ে নিলেন, তারপরে দেখবেন আপনার পাকস্থলীতে একটা যন্ত্রণা বোধ মনে হয়। হৃৎপিণ্ডের নিকটবর্তী আপনার স্থানে পাকস্থলীর প্রান্তভাগে একটি পিণ্ডের ন্যায় একটা অনুভূতি রোগী মনে করে। ওই অংশে একটা বড় এবং সিদ্ধ শক্ত ডিম রয়েছে, এই ধরনের অনুভূতি হয়। আর কি হয়? না, সকালের দিকে আপনার একবারে খিদে থাকবে না, কিন্তু দুপুর আর রাত্রে অতিরিক্ত খিদে পায়। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। মুখ থেকে বাতাস বেরায় এবং দেখবেন আপনার যে ঢেকুরটা হয় সেটা খুব দুর্গন্ধযুক্ত। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাবিস নাইগ্রা মেডিসিনটি খেতে হবে। এবার আসি বুকের লক্ষণ। আপনার বুকের ভিতর কিছু মনে হচ্ছে আটকে আছে, এই ধরনের অনুভূতি হয়, খুব একটা বেদনা হয়। আর কি হয়? না, আপনার কাশির পর দেখবেন মুখ দিয়ে জল ওঠে, আপনার মনে হচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে। শোবার পর দেখবেন আপনার এই শ্বাসকষ্টটা আরও বেড়ে যায়। আর কি হয়? না, হৃৎপিণ্ডে মনে হবে এটা কেটে ফেলার মতো যন্ত্রণা মনে হয়। হৃৎপিণ্ডের কাজ হবে ভারবোধযুক্ত, ধীর। নাড়ির গতি কি হয়? না, স্বাভাবিকের থেকে আপনার বেশি হবে নাড়ির গতি, অথবা কম হতেও পারে। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাবিস নাইগ্রা মেডিসিনটি খেতে হবে। এবার আসি একটা জ্বরের সমস্যা। জ্বরের লক্ষণটা কীরকম হবে? না, শীত এবং উত্তাপ অবস্থা পরপর আপনার দেখা যায়। পুরাতন সবিরাম জ্বর হবে, তার সঙ্গে জ্বরের সঙ্গে কি হয়? না, পাকস্থলীর যন্ত্রণা হয়। এই ধরনের লক্ষণগুলোতে আপনাকে এই অ্যাবিস নাইগ্রা মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা কতটা পরিমাণ খাবেন? আপনারা সারাদিন অ্যাবিস নাইগ্রা 30 ডোজে সারাদিন 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আপনার এই যে পাকস্থলীর সমস্যা বললাম, বুকের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।